বিএমআরসি এই দেশের রিসার্চ কাউন্সিল, আপনিও তার একটা অংশীদার। এটা আপনাদের সবার, আমরা সবাই মিলেই এটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রপার গাইডলাইন, প্রোটোকল সব কিছু যদি দিয়ে দেওয়া হয় এবং সেটা যদি টাইম টু টাইম মনিটর করা হয়, তাহলে আমার মনে হয় মোস্ট অফ দ্য ওয়ার্কস ক্যান বি ডান বাই দ্য আইআরবিস। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। আমরা চাচ্ছি যে এআইতে যে বাংলাদেশে যারা কাজ করে, আমি ওদের সাথে অলরেডি পার্সোনালি কমিউনিকেটও করছি যে কীভাবে রিসার্চে আমরা আমাদের এখনও এআইয়ের কোনো ইউজ বিএমআরসিতে নেই, ওইটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, কীভাবে ইউজ করতে পারি, আগে তো আমাদের ওই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। বিএমআরসি আমাদের কারো একার অর্গানাইজেশন না। বিএমআরসি এই দেশের রিসার্চ কাউন্সিল, আপনিও তার একটা অংশীদার। এটা আপনাদের সবার, আমরা সবাই মিলেই এটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে। রিসার্চের কথা যদি বলি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এটা কী জিনিস? এটা আমাদের দেশের একটা ন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন। এটা আমারও সম্পত্তি না, বিএমআরসিতে আর যারা কাজ করে কারোর সম্পত্তি না, এটা একটা দেশের সম্পদ। আর আপনারা কারা? আপনারা দেশের বিভিন্ন জায়গার কর্ণধার। বিএমআরসি আপনাদের প্রতিষ্ঠান। বিএমআরসি কিন্তু শুধু আপনাদের প্রতিষ্ঠান না, বিএমআরসি আপনাদের রেসপন্সিবিলিটিও। আমরা যদি কিছু করতে চাই বিএমআরসিতে, আপনাদেরকে নিয়েই করতে হবে। আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন, আপনারা যদি পরামর্শ না দেন, তাহলে কিন্তু বিএমআরসি কখনো আগাবে না। বিএমআরসি যতটুকু প্রোগ্রেস হওয়ার কথা ছিল, যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার আমাদের আশা ছিল, অতটুকু হয় নাই। কিন্তু হয় নাই যে তা না, সময়ের সাথে সাথে কিন্তু কিছু করেছে, গাইডলাইন তৈরি করেছে, ন্যাশনাল স্ট্র্যাটেজি, বিএমআরসির ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করেছে, রিসার্চ স্ট্র্যাটেজি তৈরি করেছে। কিন্তু দুনিয়া তো বদলাচ্ছে, সব কিছুই কিন্তু অ্যাডভান্স হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন আমরা আবার যেমন নতুন আমরা নতুন আইনের খসড়া তৈরি করছি, বিভিন্ন কমিটিকে দিয়ে। এইখানে আমরা জানেন লয়ার সবাইকে নিয়ে, এবং সেইটা আমরা আগামী সংসদ যখন বসবে, আমরা আশা করি আমাদের ওই আইনটা পাশ করাতে হবে। আমরা কিন্তু এনআরইসিতে কোনো স্টুডেন্টদের কোনো প্রোটোকল এখন আমরা রিভিউ করি না, ওইটা আমরা বন্ধ করে দিছি যে না, স্টুডেন্টদের এগুলো আর দেওয়া যাবে না। শুধু বড় বিশেষ করে পাবলিক হেলথ ইন্টারেস্টে যে সমস্ত বড় রিসার্চগুলো আছে, সেগুলোই আমরা এইভাবে বিএমআরসিতে এথিক্যাল রিভিউ কমিটিতে আমরা যে প্রসেস আমি বললাম সেই প্রসেসের থ্রুতে, ডিটেলস প্রসেসের থ্রুতে সেটা আমরা করছি। বাংলাদেশে যে সমস্ত এথিক্যাল রিভিউ কমিটি আছে, তাদের কমিটির যেটা কম্পোজিশন ঠিক আছে কিনা, তারা কাজটা করছে ঠিক মতো করছে কিনা, এগুলো দেখা, তাদের সাথে কোলাবোরেশন করা, তাদের স্ট্রেংথেনিং করা, কোঅর্ডিনেশন করা, এটা দরকার। আমাদের দেশের যারা ভালো ভালো রিসার্চার আছে, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব হয়তো মাঝে মাঝে কিছু ক্লাস নেওয়ার। এটা আপনারা একটা জাতীয় দায়িত্ব মনে করে করবেন। মানুষ হিসাবে আমার মানবিক দায়িত্ব যে আমি যা শিখতে পারবো তা অন্যকে শিখাবো এবং নিজেও শেখার চেষ্টা করব। সেলফ রেগুলেশন একটা বিরাট ব্যাপার। এথিক্যাল জিনিসটা কিন্তু ফান্ডামেন্টাল হিউম্যান ক্যারেক্টার, দ্যাট আই মাস্ট ডু সামথিং, এভরিথিং শুড বি ডান এথিক্যালি। সো আমার মনে হয় আইআরবিগুলোকে যেটা বলা হয়েছে, আপনিও বলেছেন যে প্রপার গাইডলাইন, প্রোটোকল সব কিছু যদি দিয়ে দেওয়া হয় এবং সেটা যদি টাইম টু টাইম মনিটর করা হয়, তাহলে আমার মনে হয় মোস্ট অফ দ্য ওয়ার্কস ক্যান বি ডান বাই দ্য আইআরবিস। ন্যাশনাল লেভেলে বড় ধরনের এক্সপেরিমেন্ট যেটা বলেছেন, সেগুলি হয়তো বিএমআরসি করতে পারে, অথবা আপনারা ক্লিয়ারলি নিজে বললেন যে ইউ ডিফাইন দ্যাট হোয়াট নিড টু বি টেকেন টু বিএমআরসি, কারণ আপনারা তাহলে ওভারহেলড হয়ে যাবেন। কারণ ইটস নট লাইক আমাদের এনার্জি রেগুলেটরি কমিশনের মতো, যে একটা দাম নির্ধারণ করে দিলাম, ব্যাস হয়ে গেল। ইটস নট লাইক দ্যাট। এভরি প্রজেক্ট হ্যাজ টু বি লুকড ইনটু অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্রুভ দ্যাট। সো দ্যাটস আ লট অফ ওয়ার্ক। প্রতিটা কাজের জন্য প্রচুর রিভিউ, এবং দিস আর অল বেসিক্যালি ভলেন্টারি ওয়ার্ক। পিপল আর ডুইং মোস্টলি ভলেন্টারি ওয়ার্ক। আইইউবি ইজ ভেরি মাচ কমিটেড টু রিসার্চ। আমরা আমাদের ছাত্রদেরকেও প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমরা রিসার্চের জন্য তাদেরকে উৎসাহিত করি, ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করি।
আমরা রিসেন্টলি স্টুডেন্ট রিসার্চ প্রজেক্টস অ্যাওয়ার্ড করছি, সেটা আমরা ডিক্লেয়ার করেছি, যাতে স্টুডেন্টরা নিজস্ব রিসার্চ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে পারে। আপনারা দেখেন আমাদের প্রচুর রিসার্চ হচ্ছে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা এথিক্যাল অ্যাপ্রুভালটা আমরা নিয়ে নিচ্ছি।